ম্যাঙ্গো চিজ কেক নিয়ে আমি সায়ন্তনী আজকে হাজির হয়ে গেছি। এই চিজ কেকটা খেতে অনেকটা কর্নেটো আইসক্রিমের মতো, কিংবা একটা আম দইয়ের মতো, কিংবা আম পনিরের মতো। কি বলবে তোমরা, একবার বানিয়ে দেখো আর খেয়ে আমাকে বলো যে তোমাদের ঠিক কেমন লাগলো। এটা বানানো যত সহজ, খেতে ঠিক ততটা সুন্দর। বানাতে লাগছে একটা পাকা আম, লাগছে পনির, এটা হচ্ছে বাটার, এছাড়া লাগছে একটু ডাইজেস্টিভ বিস্কিট, এছাড়া তোমরা মেরি বিস্কুটও ইউজ করতে পারো। এখানে লাগছে গুঁড়ো দুধ আর চিনি। হ্যাঁ, আমি যা যা বানাই এবং তাতে যা যা উপকরণ লাগে সবই কিন্তু আমাদের বাড়িতে ভীষণভাবে অ্যাভেলেবেল। এমন কিছুই ইউজ করি না যেটা বাড়িতে নেই। আর এই মিষ্টি, এটা একটা ডেজার্ট, মানে মিষ্টি বা আইসক্রিম বলতে পারো। এটা বানানো ভীষণ সহজ। প্রথমে আমি ছানাটাকে হাত দিয়ে ভালো করে মশকে নিচ্ছি, তারপরে আমি 2 চামচ ব্রাউন সুগার ইউজ করেছি। তোমরা ব্রাউন সুগারের বদলে নর্মাল চিনি ইউজ করো, একই রকম খেতে হয়। দিয়ে ভালো করে আগে হাত দিয়ে চটকে চটকে নিয়ে নিয়েছি। দেখো একদম সফট হয়ে গেছে। এরপরে মিক্সিং জারের মধ্যে ওই যে ডাইজেস্টিভ বিস্কিটগুলো আছে ওগুলো দিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বাটার। তোমরা মেরি বিস্কিট অনায়াসে ইউজ করতে পারো, কিন্তু ডাইজেস্টিভ বিস্কিট দিলে জিনিসটা আরও সুন্দর হয়। হ্যাঁ, দিয়ে এবার আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি পাকা আমের কাত আর ওই যে পনিরটা মেখে রেখেছিলাম সেটা। এবার আমি ইউজ করছি একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের বদলে এলাচ দিয়ে দিলে হেভি জমে যাবে, কোনো ব্যাপার নয়। চলো, এটারও পিউরিটা হয়ে গেছে। এরপরে আসছে আসল পার্টটা। একটা কাঁচের কাপ নিয়ে নিয়েছি, কারণ এটা দেখতে ভীষণ সুন্দর লাগে। তার মধ্যে আমি দিয়ে দিলাম ওই বিস্কুট দিয়ে বাটার দিয়ে যে গুঁড়োটা হয়েছে সেটা। একটা গ্লাসের পেছন দিয়ে আমি এটাকে ভালো করে একটু সেট করে নিচ্ছি। এরপরে ওপর থেকে আমি ওই যে পিউরিটা বানিয়েছিলাম সেই পিউরিটা পুরোটাই দিয়ে দেবো। এত সুন্দর দেখতে হয়ে যাবে পুরো ব্যাপারটা, আর গন্ধটা এত ভালো ছাড়ে। এরপর একটু ঠুকে ঠুকে পিউরিটাকে বসিয়ে নিচ্ছি। একটা হাতা দিয়ে ওপরের এবড়ো খেবড়ো জায়গাটা ঠিক করে নিলাম। তারপরে আমের কাত বাকি যেটুকু ছিল সেটুকুনি ওপরে দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। তোমরা চাইলে আর একটু বেশি আমও ইউজ করতে পারো। এরপর ওপর থেকে দিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস, মানে কাজু বাদাম কিশমিশ। আর যেটা দিয়েছি সেটা হচ্ছে যে বিস্কিটটা আমি গুঁড়ো দিয়েছিলাম, ওই বিস্কিটের গুঁড়ো কিছুটা। তোমরা এটা দিতেও পারো, নাও পারো। ব্যাস, আমার এই চিজ কেক তো রেডি। কিন্তু এটা ওভেনে বসাতে হয় না, এটা রাখতে হয় ফ্রিজে। আমি খুব তাড়াতাড়ি জন্য এটা রান্না করছিলাম, তাই জন্য ডিপ ফ্রিজে রেখেছি। তোমরা এটাকে যদি নর্মাল ফ্রিজে রাখো তাহলে মোটামুটি 3-4 ঘন্টা রাখবে। আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখেছিলাম, তাতেই আমার কাজ কমপ্লিট। কালকে আসলে আমার বাড়িতে একটা দাদা এসেছিল, ওরা মহারাষ্ট্রের মানুষ। ওকে আমি আইবুড়ো ভাত খাইয়েছি, ওর জন্যই এই চিজ কেকটা বানিয়েছি।